কল্পনা করুন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক পাখি ও মশা। আপনি হয়তো ভাবছেন এটা সাধারণ কাক বা মাছরাঙার দল, কিন্তু একটু থামুন। যদি বলি ওই ডানা ঝাপটানো পাখিগুলোর কোনোটিই জীবন্ত নয়, যদি বলি ওগুলো আসলে রক্ত মাংসের পাখি নয়, বরং শীতল ধাতব যন্ত্র যা নিঃশব্দে আপনার উপর নজর রাখছে, হ্যাঁ, এমনই এক অবিশ্বাস্য প্রযুক্তিকে বাস্তবে রূপ দিয়েছে চীন, যা বদলে দিচ্ছে যুদ্ধ এবং গুপ্তচর বৃত্তির সমস্ত প্রচলিত ধারণা। চীন এমন এক ধরনের পাখি ড্রোন তৈরি করেছে যা দেখতে হুবহু জীবন্ত পাখির মতো। এদের নিখুঁত ডানা ঝাপটানোর ভঙ্গি দেখে বোঝার কোনো উপায় নেই যে এগুলো আসলে মারাত্মক ক্ষমতা সম্পন্ন যন্ত্র। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা উড়ে শব্দহীনভাবে। এদের মূল কাজ হলো নিঃশব্দ নজরদারি চালানো এবং প্রয়োজনে শত্রুর উপর বিধ্বংসী আঘাত হানা। ম্যাকপাই, গাংচিল কিংবা হিংস্র বাজ পাখির মতো বিভিন্ন আকারের এই ড্রোনগুলো শহরের পরিবেশে ছোট পাখির ছদ্মবেশে ঘুরে বেড়ায়, আবার প্রাকৃতিক বা সীমান্ত অঞ্চলে বড় পাখির রূপ ধারণ করে নিজেদের লুকিয়ে রাখে। মাত্র 90 গ্রাম থেকে শুরু করে 10 কেজি পর্যন্ত ওজনের এই যান্ত্রিক পাখিরা সবাই সামরিক উদ্দেশ্য পূরণের জন্য বিশেষভাবে তৈরি। এই প্রযুক্তির কারুকার্য এতটাই নিখুঁত যে শত্রুপক্ষের শক্তিশালী রাডার সিস্টেমও এদেরকে আসল পাখি ভেবে ভুল করে। অর্থাৎ রাডারের পর্দায় এগুলোকে জৈব বস্তু বা সত্যিকারের পাখি হিসেবেই দেখায়, কোনো যান্ত্রিক ড্রোন হিসেবে নয়। এর মধ্যে ম্যাকপাই আকৃতির ড্রোনগুলোতে বসানো হয়েছে হাই রেজলিউশন ক্যামেরা, যা অনেক উঁচু থেকে ভূমির স্পষ্ট ছবি তুলতে পারে। অন্যদিকে ঈগল আকৃতির বিশাল ড্রোনগুলো শুধু নজরদারির জন্য নয়, এদের পাখার নিচে ছোট আকারের বোমা বহন করার ব্যবস্থা রয়েছে। এমনকি হামিং বার্ডের মতো দেখতে ছোট একটি ড্রোনও প্রায় 7 কেজি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালাতে সক্ষম। ভাবনার বিষয় হলো, শুরুতে এই ড্রোনগুলোকে শুধুমাত্র নজরদারির কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখন চীন এদেরকে সরাসরি আক্রমণের কাজেও প্রস্তুত করছে। ধরুন, যখন একাধিক ড্রোন একযোগে ঝাঁক বেঁধে আক্রমণ চালায়, তখন তারা শত্রুপক্ষকে পুরোপুরি বিভ্রান্ত করে ফেলে। কোনটি আসল পাখি আর কোনটি ড্রোন তা বুঝে ওঠার আগেই মিশন সফল হয়ে যায়। যেমন ম্যাকপাই ড্রোন শহরের অলিগলিতে উড়ে গোপন তথ্য সংগ্রহ করে কন্ট্রোল রুমে পাঠাতে থাকে, আর সেই তথ্য পেয়ে 8 কিলোমিটার দূর থেকে উড়ে আসা ঈগল ড্রোনটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ফিরে যায়। এই ড্রোনগুলোর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এরা আধা স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ সেমি অটোমেটিক সিস্টেমে কাজ করতে পারে। এর মানে হলো একবার নির্দেশনা দিয়ে দিলে এরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী পথ পরিবর্তন করতে পারে। এমনকি যেখানে জিপিএস সিগন্যাল কাজ করে না, সেসব দুর্গম বা ঝুঁকিপূর্ণ এলাকাতেও এরা নিজেদের পথ হারায় না। এর ফলে পাইলটের জীবন বাজি রেখে বিমান পাঠানোর বদলে এখন এই যান্ত্রিক পাখিদের পাঠিয়েই চীন তাদের কাজ হাসিল করে নিতে পারবে। কিন্তু এই প্রযুক্তিই জন্ম দিয়েছে এক নতুন আতঙ্কের। সাধারণ মানুষ বুঝতেই পারছে না যে তাদের দিকে তাকিয়ে থাকা নিরীহ পাখিটি আসলে কোনো দেশের গুপ্তচর কিনা। এই পরিস্থিতি নিরাপত্তা এবং নৈতিকতার এক বড় প্রশ্ন তৈরি করেছে, কারণ আপনি জানতেই পারছেন না যে কখন কোথা থেকে একজোড়া যান্ত্রিক চোখ আপনার উপর নজর রাখছে। মজার ব্যাপার হলো, চীন নিজেও এই ধরনের প্রযুক্তির বিপদ সম্পর্কে সচেতন। তাই তারা নিজেরাই এই ড্রোনগুলোকে ঠেকানোর জন্য K-25 নামে একটি বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এই সিস্টেমটি প্রায় 200 মিটার দূর থেকে এই ধরনের ছোট ড্রোন শনাক্ত করে ধ্বংস করে দিতে পারে। এখানেই শেষ নয়, চীন যদি পাখিকে গুপ্তচর বানাতে পারে, তবে প্রকৃতির সবচেয়ে বিরক্তিকর জীব মশাকে তারা কি বানিয়েছে তা জানলেও আপনি স্তব্ধ হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, চীন এবার তৈরি করেছে কৃত্রিম মশা, যা আসলে একটি মাইক্রো সার্ভেলেন্স ড্রোন। আর এই খবর প্রকাশ্যে আসতেই ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো দেশের ঘুম হারাম হয়ে গেছে। এর আনুষ্ঠানিক নাম মস্কিটো মাইক্রো ড্রোন। চীনের সামরিক রোবোটিক্স গবেষণাগারে বহু বছরের চেষ্টার পর এটি তৈরি হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্য হলো একে খালি চোখে দেখা প্রায় অসম্ভব, ফলে এটি অতি সহজেই যে কোনো সুরক্ষিত স্থানে প্রবেশ করে ভিডিও, অডিও এবং অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করে আনতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই মশার ড্রোনের দৈর্ঘ্য মাত্র 0.6 সেন্টিমিটার। বিশেষ ধরনের কার্বন ফাইবার দিয়ে তৈরি হওয়ায় এটি ওজনে এতটাই হালকা যে বাতাসের সামান্য স্রোতেই ভেসে থাকতে পারে। এর ভেতরে রয়েছে একটি অতি ক্ষুদ্র ক্যামেরা, যা রাতের ঘুটঘুটে অন্ধকারেও স্পষ্ট ভিডিও ধারণ করতে সক্ষম। সেই সাথে আছে শক্তিশালী সাউন্ড রেকর্ডার।
যা প্রয়োজন অনুযায়ী চারপাশের সমস্ত কথোপকথন গোপনে রেকর্ড করে ফেলে। দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে এই ড্রোনটিতে এতটাই উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে যে এটি নিজ থেকেই তার লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে এবং তার প্রতিটি পদক্ষেপ অনবরত পর্যবেক্ষণ করতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি ওড়ার সময় প্রায় কোনো শব্দই করে না। সামরিক পরিভাষায় বলা হচ্ছে এই ড্রোনের ডানা ঝাপটানোর শব্দ একটি সত্যিকারী মশার ডানার শব্দের সাথে হুবহু মিলে যায়। এর ফলে সীমান্ত পাহারা দেওয়া সেনা সদস্য বা কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা কর্মীরা ঘুণাক্ষরেও টের পাবে না যে তাদের উপর নজরদারি চালানো হচ্ছে। এই মস্কিটো মাইক্রো ড্রোনকে অনেকেই তুলনা করছেন যুক্তরাষ্ট্র ও নরওয়ের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি বিখ্যাত ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনের সাথে, কিন্তু সেই তুলনা টানলেই বোঝা যায় চীনের প্রযুক্তি ঠিক কতটা এগিয়ে গেছে। ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনটি প্রায় 16 সেন্টিমিটার লম্বা এবং এর ওজন প্রায় 18 গ্রাম। অন্যদিকে চীনের মস্কিটো মাইক্রো ড্রোন লম্বায় মাত্র 0.6 সেন্টিমিটার এবং এর ওজন 1 গ্রামেরও কম। ব্ল্যাক হর্নেট যেখানে একটানা 25 মিনিট উঠতে পারে, সেখানে চীনের এই মশা ড্রোন 45 মিনিট পর্যন্ত আকাশে ভেসে থেকে তার মিশন পরিচালনা করতে সক্ষম। কিন্তু আকারের পার্থক্যই সব নয়, আসল চমক লুকিয়ে আছে এর ক্ষমতার মধ্যে। টাইমস অফ ইন্ডিয়া ও নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে যা উঠে এসেছে তা রীতিমতো অবিশ্বাস্য। যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের তৈরি ব্ল্যাক হর্নেট ড্রোন সরাসরি মাইক্রো ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি ছড়াতে পারে না, অথচ চীনের এই নতুন মশা ড্রোন সেই ক্ষমতাও রাখে। সহজ ভাষায় বললে এই ড্রোনটি কোনো সুরক্ষিত এলাকার ভেতরে ঢুকে একটি শক্তিশালী ইলেকট্রনিক শকওয়েভ তৈরি করতে পারে, যা মুহূর্তের মধ্যে সেই স্থানের কম্পিউটার নেটওয়ার্ক, সার্ভার কিংবা সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। অর্থাৎ এটি শুধু গুপ্তচর নয়, একজন নীরব ঘাতকও বটে। এই অবিশ্বাস্য প্রযুক্তির উৎপাদন খরচও কম নয়। জানা যায় প্রাথমিক পর্যায়ে প্রতিটি ড্রোন তৈরি করতে খরচ হয়েছে প্রায় 50,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 56 লক্ষ টাকার সমান। তবে চীনা সামরিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যখন এটি বড় পরিসরে উৎপাদন করা শুরু হবে, তখন এই খরচ বহুলাংশে কমে আসবে। আর খরচ কমার অর্থই হলো চীন চাইলে এমন হাজার হাজার অদৃশ্য গুপ্তচরকে তার প্রতিপক্ষের এলাকায় পাঠিয়ে দিতে পারবে। স্বাভাবিকভাবেই চীনের এই নতুন প্রযুক্তি ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সেনাবাহিনী ইতোমধ্যে সীমান্ত অঞ্চলে এই ধরনের ক্ষুদ্র ড্রোন শনাক্ত করার জন্য বিশেষ প্রযুক্তি রাডার বসানোর পরিকল্পনা শুরু করেছে। ইউরেশিয়ান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত এই অদৃশ্য ড্রোনের হুমকিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং এর মোকাবেলায় উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই ড্রোনকে একটি গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করেছে। তারা এর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নতুন ধরনের সেন্সর এবং ইলেকট্রনিক জ্যামার প্রযুক্তি নিয়ে দ্রুতগতিতে কাজ শুরু করেছে, যা এই ধরনের ক্ষুদ্র যন্ত্রকে খুঁজে বের করে নিষ্ক্রিয় করতে পারবে। এই পাখি এবং মশা ড্রোন শুধুমাত্র সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব হবে সুদূর প্রসারী। ভবিষ্যতে রাজনৈতিক গুপ্তচর বৃত্তিতেও এটি এক নতুন দিগন্ত খুলে দেবে। এর আকার এতটাই ক্ষুদ্র যে যেকোনো দেশের রাষ্ট্রপ্রধানের অফিস, গুরুত্বপূর্ণ মিটিং রুম বা আন্তর্জাতিক কনফারেন্স হলে এটি অনায়াসে ঢুকে পড়তে পারে এবং সমস্ত গোপন তথ্য পাচার করতে পারে। এমনকি কিছু নিরাপত্তা প্রতিবেদনে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এই ড্রোনগুলোকে চাইলে বিষাক্ত রাসায়নিক বা জীবাণু বহনের কাজেও ব্যবহার করা যেতে পারে, যদিও এই দাবি এখনও প্রমাণিত হয়নি। এই ক্ষুদ্র ড্রোনগুলো সম্ভবত সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে আকার নয় বরং অদৃশ্য থাকাই সবচেয়ে বড় শক্তি। প্রযুক্তির এই বিস্ময়কর অগ্রগতি একদিকে যেমন চীনের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, তেমনি প্রতিবেশী দেশগুলোর মধ্যে উদ্বেগ এবং নতুন ধরনের প্রতিরক্ষা কৌশল তৈরির তাগিদও বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। পৃথিবী এখন এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে একটি নিরীহ পাখি বা বিরক্তিকর মশা হতে পারে শত্রুপক্ষের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র।